উপহাস নয় ঠাকুর, উপহাস নয়। রামভাই স্মরণে ফণীন্দ্র কুমার মালাকারের বক্তব্য। আমি প্রস্তুত হয়ে আসছি বলিয়া চলিতে উদ্যত হইতে শ্রী ঠাকুর বলিলেন, দাঁড়াও। বলি, শোনো। একথা বলিয়া শ্রী ঠাকুর দুঃখপূর্ণ সকরুণ কণ্ঠে ধীরে ধীরে বলিতে লাগিলেন, দেখো, শেয়াল বেড়াল কুকুর সকলে প্রসাদ পায়, আমি এতই অধম, আমার ভাগ্যে এতটুকু প্রসাদ জোটে না। আমারে কতগুলো চর্ব চস্য লেজ্জ পেয় উপহার খাদ্য দিয়া উপহাস করছে। তুমি বলো, এই সব খাদ্য আমার পেটে সয়? আমি উপহাসের পাত্র হইয়া এখানে থাকতে পারি? আমি সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলাম, উপহাস নয় ঠাকুর, উপহাস নয়। ওই সব খাদ্য তোমার মতন গরিবের পেটে সহ্য হবে না। এই জ্ঞানটুকু পর্যন্ত তারা রাজসূয় যজ্ঞের আনন্দের আতিশয্যে হারিয়ে কি দিয়েছে সেই বোধই তাদের ছিল না। এই জন্য এখন তারা সকলে অনুতাপে চোখের জলে ভাসছেন। ঠাকুর, তুমি কারোর প্রাণে কখনো কষ্ট দাও না, ওটা তোমার স্বভাব নয়। আমাদের অজ্ঞানকৃত অপরাধ দয়া করে ক্ষমা করো। আমি তোমাকে প্রসাদ এনে দিই, প্রসাদ গ্রহণ করে আমাদের সকলকে কিছুটা শান্তি দাও। এই কথায় ঠাকুর বললেন, প্রসাদ নিলে তোমরা শান্তি পাইবা? আমি উত্তর দিলাম, না পাই, তবু প্রসাদ নিয়ে যাও। জয় রাম, জয় রাম।